হয়ে যাবে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার জন্য। ঠাকুর হ্যালো মা স্বামীজির আশীর্বাদ মাথায় হ্যালো নিয়ে হ্যালো চেক হ্যালো হ্যালো শুরু হচ্ছে হ্যালো নাটক হ্যালো চেক হ্যালো হ্যালো সকলের মা। রচনা নিখিল চট্টোপাধ্যায়, পরিবেশনায় গদাধর অভ্যুদয় প্রকল্পের ছাত্র ছাত্রীবৃন্দ। শুরু হচ্ছে নাটক সকলের মা। তোরা দেখবি যদি আয় মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি আয় মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। 1260 পৌষ অপার মহিমায়, 1260 পৌষ অপার মহিমায় শারদা মা জন্ম নিলেন, শারদা মা জন্ম নিলেন অরূপের রূপকায়। মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি আয় মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। জয়রাম বাটির মাটি শুদ্ধ হলো তাই, জয়রাম বাটির মাটি শুদ্ধ হলো তাই। আমোদরের তীরে সুখের বন্যা বয়ে যায়, সুখের বন্যা বয়ে যায়। জয়রাম বাটির মাটি শুদ্ধ হলো তাই, আমোদরের তীরে সুখের বন্যা বয়ে যায়, সুখের বন্যা বয়ে যায়। পরন ডালা আনের সবে আয় রে ছুটে আয়, পরন ডালা আনের সবে আয় রে ছুটে আয়। নবান্নের উৎসবে আজ বরণ করে মায়, মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি আয় মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। 1260 পৌষ অপার মহিমায়, 1260 পৌষ অপার মহিমায় শারদা মা জন্ম নিলেন, শারদা মা জন্ম নিলেন অরূপের রূপকায়। মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি আয় মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি আয় মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। বাগবাজারে মা শারদার বাড়ি। ভক্ত মহিলা পরিবৃতা হয়ে উপবিষ্টা মা শারদা। হঠাৎ
ভক্ত মহিলারা দেখতে পেলেন বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছে একটি মেয়ে, সমাজের চোখে ঘৃণিতা, চরিত্রহীনা পতিতা, আত্মীয় স্বজন পরিত্যক্তা, অনুতাপের অগ্নিতে দগ্ধা, সর্বজন উপেক্ষিতা সেই মেয়েটি। চমকে ওঠে মায়ের মহিলা ভক্তেরা, সকলেরই চোখে ফুটে ওঠে ভ্রুকুটি। মেয়েটি প্রবেশ করে বাড়ির ভিতরে, ভয়ে জড়সড়, থরথর করে কাঁপছে শরীর। এগিয়ে এসে দাঁড়ায় মায়ের সামনে। মেয়েটি অভিভূত। সবাই তো ঘৃণা ভরে দূর দূর করে তাড়িয়েই দিয়েছে। এমন স্নেহ, এমন দরদ সে তো কোথায় পায়নি আগে। সেই অপূর্ব মাতৃত্বের পরশে মেয়েটির দু চোখে নেমে আসে দরবিগলিত অশ্রুধারা। মায়ের স্নেহ পেয়ে মেয়েটি প্রায়ই আসে মায়ের কাছে। তাকে পরম স্নেহে কাছে বসান, কথা বলেন, সান্ত্বনা দেন, নিজের মায়ের চেয়ে আপন করে। ভালোবাসায় তিনি ভরিয়ে দেন মেয়েটির সব দুঃখ, সব শূন্যতা। কিন্তু মায়ের কাছে যেসব মহিলা ভক্তেরা আসেন বা মা শারদার কাছে থাকেন, তাদের কারোরই পছন্দ হয় না মা শারদার কাছে মেয়েটি আসা। একদিন গোলাপ মা একটা কথা বলবো, বলো। তুমি ওই মেয়েটিকে তোমার কাছে আসতে দিও না। তুমি নিজে না বলতে পারো, আমি বলে দিচ্ছি। সে কি করে হয়? ও আমার কাছে আসবে? ও তো আমার মেয়ে। কিন্তু মেয়ে ভক্তরা কেউ পছন্দ করছে না ওর এখানে আসা। তাছাড়া বাগবাজারের বলরাম বাবুর পরিবার বলেছে। বলরামের পরিবার? হ্যাঁ। কি বলেছে? বলেছে ওই মেয়েটি যদি মায়ের কাছে আসে তাহলে আমরা আর কিভাবে মায়ের কাছে যাই? ও এলে আমাদের আর যাওয়া হবে না। বলরামের পরিবার বলেছে এ কথা? হ্যাঁ মা। বলরামের পরিবার যদি এখানে না আসতে চায়, আসবেনি। কেউ যদি না আসে, না আসুক, কিন্তু মেয়েটি আমার কাছে আসবে। সকলের সবাই আছে, কিন্তু ওর যে আমি ছাড়া এই জগতে আর কেউ নেই। ওকে নিয়েই আমি থাকবো মা। তাতে যদি কেউ এখানে না আসে তাহলেও আমি ওকে এখানে আসতে বারণ করতে পারবো নি মা। কারো চারিত্রিক অধঃপতন হলে
তাকে লোকে অন্য চোখে দেখে, আপনজনেরাও তাকে এড়িয়ে চলে। সমাজের চোখে সে ঘৃণার পাত্র। এরকম ক্ষেত্রে মা বরাবরই থাকতেন ওই অধপতিত বা অধপতিতার পক্ষে। ক্যাসিওর লাইন নেই। জয়রামবাটির খুব নিকটে ছোট একটি গ্রাম শিরোমণিপুর। সে গ্রামে বহু মুসলমানের বসবাস ছিল। সে সময় তুঁতে অর্থাৎ রেশমকে চাষ করে জীবিকা নির্বাহ করত ওরা। কিন্তু বিদেশি রেশমের প্রতিযোগিতায় ওই ব্যবসা ধ্বংস হয়ে যাওয়ার জন্যে ওই গ্রামের নিরুপায় মুসলমানরা দুমুঠের খাদ্যের জন্যে চুরি ডাকাতি শুরু করে এবং পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে তুঁতে ডাকাত বলে কুখ্যাতি অর্জন করে। ওই রকমই একজন তুঁতে মুসলমান নিজের গাছের কয়েকটি কলা নিয়ে এসে দাঁড়িয়েছে মায়ের বাড়ির নিকানো উঠানে। ঠাকুরের জন্য এই কতগুলি পাকা কলা এনেছি, নেবেন মা? কলা এনেছো ঠাকুরের জন্য? হ্যাঁ মা, যদি নেন। কথা দেখো ছেলে, বলে যদি নেন। খুব নেব বাবা, খুব নেব। তুমি এনেছো আর আমি নেবনি? দাও বাবা দাও, ঠাকুরের জন্য এনেছো, নেব বই কি, দাও। ও কি করছেন মা? ও কি করছেন? যেতে ওরা মুসলমান, তার উপর চোর। আমরা জানি ওর জিনিস ঠাকুরকে দেয়া কেন। একে দুটো মুড়ি আর মিষ্টি দাও তো মা। খেতে খেতে বাড়ি যাও। এখন যাই মা? যাই বলতে নেই বাবা, বলতে হয় আসি। এসো বাবা এসো। কে ভালো কে মন্দ আমি জানি, কে হিন্দু কে মুসলমান এ কথাও আমি জানি, কে চোর কে সাধু তাও আমি জানি। দোষ তো মানুষের লেগেই আছে, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হয় তা জানে কজন? মানুষের আধারে মা ছিলেন জগৎ জননী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মাতৃমন্ত্রে তার সাধনা করেছিলেন। তিনি অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানতেন তার চোখে
মৃন্ময়ী প্রতিমা চিন্ময়ী হলেও পৃথিবীর আর সকলের সেই দৃষ্টি নেই। তাই তিনি পৃথিবীর সামনে জগৎজননীর একটি অপূর্ব বিগ্রহ রেখে গিয়েছেন। কাঠ, মাটি অথবা পাথরের বিগ্রহ নয়, রক্ত মাংসের জীবন্ত প্রতিমা সারদা। মাতৃমন্ত্রের সর্বশ্রেষ্ঠ সাধক এই অপূর্ব মাতৃবিগ্রহটি জগৎকে দিয়ে গেলেন, আর দিয়ে গেলেন জগতের সর্বশ্রেষ্ঠ মন্ত্র মা। আজ মহাষ্টমী, মা আনন্দময়ীর আগমনে চারিদিক আনন্দে আপ্লুত। আজ এই পুণ্য দিনে মানব মন আকাঙ্ক্ষিত মা দুর্গার চরণ বন্দনায় নিজ হাতে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের শ্রীচরণ যুগল সাজিয়ে দিতে জয়রাম বাটির আকাশে বাতাসে আজ সেই সুর ধ্বনিত হচ্ছে। ভক্ত হৃদয়ের স্বাদ জীবন্ত দুর্গা মা শারদার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে মানব জীবন সার্থক করতে তাই মায়ের বাড়ি নিঃশব্দে চলেছে মায়ের পাদ বন্দনা। প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি নিমগ্নমালিনী চামুণ্ডা। তিনি আবার প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোকতাই ভগবতী মহামায়া। কই কোথায় মা? ওই তো দরজার এক পাশে দাঁড়িয়ে। হ্যাঁ মা, পাশের গায়ে বাড়ি ওর। ওকে এখানে ডেকে নিয়ে এসো। ওকে এখানে মানে এই ঘরের ভিতরে? হ্যাঁ যাও মা, ডেকে নিয়ে এসো। তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগমনী, তিনি কি গো বাবা, হাতে ফুল নিয়ে মুখটা অমন রুনুঝুনু করে বাইরে দাঁড়িয়েছিলে কেন? কোথায় বাড়ি তোমার? সবাই ভিতরে আসছে, তুমি আসনি কেন? সে কি কথা, তুমি বাগদি বলে তোমার ফুল আমি নেব না? তুমি ভক্তি করে এনেছো, দাও বাবা, তোমার পুষ্পাঞ্জলি নেব আমি। এসো বাবা এসো। হলেও তুমি তো আমার ছেলে। এসো বাবা এসো। জয় মা সারদা, জয় মা দুর্গা, জয় মা সারদা। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল, ভগবান বিষ্ণু অসীম
ক্যাসিও আর গিটারের লাইনটা বারবার চলে যাচ্ছে, একটু দেখবেন। মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের ছাত্র বিনোদ বিহারী সোম। পরিণত বয়সে তিনি যোগ দেন কলকাতার থিয়েটারে। নাম হয় পদ্ম বিনোদ। সঙ্গদোষে তিনি হয়ে ওঠেন পানাসক্ত। গভীর রাতে নেশায় চুর হয়ে সীমা সারদার বাগবাজারে বাড়ির সম্মুখে রাস্তা দিয়ে বাড়ি ফিরতেন পদ্ম বিনোদ। আর ওই বাগবাজারে মার বাড়ির সামনে এলেই কোথা যাই সদা ভাবি গো তাই জুড়াইতে চাই কোথায় পদ্ম বিনোদ শারদানন্দজিকে দোস্ত বলে ডাকে। দোস্ত তখন জেগেও থাকেন, কিন্তু পাছে মা শারদার ঘুম ভেঙে যায়, সেজন্য সাড়া দেন না। আর সাড়া না পেয়ে আবোল তাবোল বকতে বকতে চলে যেতেন পদ্ম বিনোদ।
আর এক গভীর রাতে পদ্ম বিনোদ। আজ ছিলাম স্টুডিও নাটক করেছে আর তালিকা ফেটটা পড়েছে থিয়েটার আর সব কথা দোষকে বলেই সবাই যাবো সব সালা নাম ডাকিয়ে ঘুমাচ্ছে সালারা সব মায়ের বাড়িতে এই রে এ তো মায়ের বাড়ি ঠিক ঠিক মায়ের বাড়ি কিন্তু এত ডাকছি কেউ শুনতে পাচ্ছেন না ঠিক আছে এবারে আমার মাকে ডাকি দেখি শুনতে পাই কিনা উঠো গো করুণাময়ী খোলো গো কুটির আধারে বেরিতে নারী হৃদি কাঁপে অনিবার উঠো গো করুণাময়ী খোলো গো কুটির আধারে বেরিতে নারী হৃদি কাঁপে অনিবার উঠো গো করুণাময়ী ওই তো জানালা খুলে গেছে জানালার সামনে এসে দাঁড়িয়ে আছে আমার মা ওই তো দেখতে পাচ্ছি সারদা মায়ের মুখখানি মা গো বড়বনি দাদার সঙ্গে থিয়েটার করি যখন তখন মদ খাই এখানে সেখানে যাতায়াত করি এই চরিত্রহীন মদ্যপ ছেলের উপর তোমার এত দয়া তোমার এত করুণা মা তুমি ছেলেটাকে উঠে এসেছো দেখা দিতে তখন উঠেছো যখন তখন আমার পেন্নাম না মা পেন্নাম না এই তো এই রাস্তায় সারদা মা যাতায়াত করে এই রাস্তার মধ্যে ধুলো কণা মায়ের মায়ে দিলে বর্তমান জয় মা সারদা জয় মা পায়ে ধুলো দাও মা পায়ে ধুলো দাও এই জগৎ দেহটাকে পবিত্র করি জয় মা জয় মা জয় মা সারদা যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামাকে ও মন তুই দেখ আর আমি দেখি ও মন তুই দেখ আর আমি দেখি দোস্ত যেন নাহি দেখে যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামাকে।
জয়রামবাটি অঞ্চলের মুসলমান ডাকাত আমজাদ। মা সারদা জানেন আমজাদ ডাকাতি করে, আবার আমজাদও জানে মা তার ডাকাতির কথা জানেন। কিন্তু মায়ের প্রতি আমজাদের বিশেষ ভক্তি, তাই মায়ের কাছে যখন তখন নিঃসংকোচে গিয়ে হাজির হয়। কেউ সন্ত্রস্ত, কেউ বিরক্ত, শুধু দুজনে নির্বিকার, মা আর আমজাদ। কে গা? ও মা, আমজাদ, কখন এলে বাবা? এই এলাম মা। বেশ করেছো, আমিও তোমার কথাই ভাবছিনু। তা তুমি এতদিন আসোনি কেন বাবা? কোথায় ছিলে এতদিন? জেলে জেলে? চুরি করে ধরা পড়েছিল তো, তাই এতদিন জেলে ছিল, এখানে আসতে পারিনি। ও, তাই তো বলি আমার আমজাদ আসেনি কেন? বাবা, তোমার ঝুড়িতে ওগুলো কি? জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসে দেখি গাছে খুব লাউ ধরেছে, আর তখনই মা তোমার কথা মনে পড়ে গেল, কটা তুলে নিয়ে এখানে চলে এলুম। বেশ করেছো, নিশ্চয় নিয়ে আসবে। দাও বাবা, দাও। এসেছো যখন তখন দুটি খেয়ে যেও, বেলা হয়েছে তো। এগুলো কেউ নিয়ে যাও তো মা। তাই মা, আসবার সময় একটা আসন নিয়ে এসো। নলিনী, ও নলিনী, আমজাদকে দুটো খেতে দাও। তাই মা। বসো বাবা, বসো। আসনে তাতে কি, বসো। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ মা, আর পাড়ার? সেই একই রকম। তুতে চাষটা উঠে গিয়ে জানি বাবা, সবই জানি। কি করবে বলো? ও কি নলিনী, তুমি ওকে অমন দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছ কেন মা? অমন করে দিলে কারোর কি খেয়ে সুখ হয়? তুই যদি না পারিস তো বল, আমি দিচ্ছি। খাও বাবা, খাও, তৃপ্তি করে খাও। ও কি মা, ও কি করছে? ও মুসলমান, তোমার জাত গেল যে? বেধর্মী মুসলমান? না মা, জাত যাবে না। আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। মা, শুধু মুসলমান বলে নয়, শুধু হিন্দু বলে নয়, এমনকি মনে প্রাণে ইংরেজ শাসনের অবসান চাইলেও ইংরেজদের অমঙ্গল হোক তাও চাইতেন না মা সারদা। সিস্টার নিবেদিতাকে নিজের মেয়ে বলে গ্রহণ করেছিলেন। পার্সি যুবক সোহরাব মোদিকে তিনি ঠাঁই দিয়েছিলেন নিজের কোলে। মায়ের সন্তান স্নেহ ছিল এমনই সহজ, এমনই সাবলীল, এমনই মর্মস্পর্শী।
ক্যাশিয়ার গিটারে লাইন নেই, লাইনটা দিন। মায়ের স্নেহ যে শুধু মানুষের উপরেই ছিল তা নয়, পশু পাখি জীবজন্তুর উপরেও ছিল মায়ের গভীর ভালোবাসা। একদিন ভোরে যাই মা, যাই। যাচ্ছি গো মা। এই তো সবে ভোর হলো, এখনই এত ডাকাডাকি কেন? যাই মা, যাই। দেখলে কাণ্ডটা? মায়ের কাছ থেকে বাছুরটাকে কেমন দূরে বেঁধে রেখেছে। ওর কষ্ট হবে নি গা, ওর কষ্ট হবে নি। যাই মা, এক্ষুনি ছেড়ে দেব তোকে, এক্ষুনি ছেড়ে দেব। আমার গঙ্গারাম ডাকছে আমাকে। মা, ও মা। যাই বাবা, যাই। খিদে পেয়েছে? পাবেই তো, আমি না খাওয়ালে তো খাবিনি। মা, ও মা। যাই, যাই। নে বাবা, খা। এই নে ছোলা, জল নে একটু। খা বাবা, খা। আমার গঙ্গারাম, আহা। বাবা গঙ্গারাম, বলো তো বাবা। হরে কৃষ্ণ, হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম। আবার বলো তো বাবা গঙ্গারাম। হরে কৃষ্ণ, হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম। একবার রাসবিহারীকে ডাকো তো বাবা। ও রাসবিহারী, একবারটি এসো তো। আহা, আমার গঙ্গারাম। মিয়াও, 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 মিয়াও। নলিনী, মিয়াও। ও নলিনী, মিয়াও। এটা অত ডাকছে কেন? মিয়াও, মিয়াও। মেরে ফেলবো। মিয়াও। একেবারে মেরে ফেলবো। মিয়াও। পালাবি কোথায়? মিয়াও, মিয়াও। জ্বালাতন করে মারলে? মিয়াও। কোথায় যাবি? কোথায়? মিয়াও। বেড়াল, মিয়াও। কে তোকে রক্ষা করে একবার দেখি।
আরে আরে কি হলো? ওই যে তোমার আদরের বেড়াল। ওরা অবলা, ওদেরকে অমন করে মারতে আছে? যাও যাও, আমি দেখছি। তোমাকে আর অত দয়া দেখাতে হবে নি। হার মাস কালি করে দিলে গা, বজ্জাত জাত। দয়া? আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার উপর নেই বুঝি না, প্রাণীটি পর্যন্ত। আবার অপরকে খুশি করার জন্যে মা বিড়ালকে কখনো কখনো লাঠি তুলে ভয় দেখাতেন। ভীত সন্ত্রস্ত বিড়াল মায়ের হাতে লাঠি থাকা সত্ত্বেও এসে মায়ের চরণেই আশ্রয় নিত। বিড়ালও জানত বিশ্বজননীর কাছে তার কোনো ভয় নেই, তার চরণই সবচেয়ে নির্ভর আশ্রয়। কি ব্যাপার বলো তো নলিনী, বাছুরটা এত ডাকছে কেন? কি জানি, কোনোদিন তো এরকম ডাকিনি। অস্থির মনে হচ্ছে বাছুরটা। আমি তো একবার দেখেও এলাম, কিছু তো বুঝতে পারলাম না। হয়তো এমনিই ডাকছে। কি জানি বাপু, ওই তো আবার ডাকছে। আমি বরং আরেকবার কাছে গিয়ে দেখে আসি। কি হবে বলো তো দেখি, এত ডাকছে কেন? হ্যাঁ গো, ও নলিনী, বাছুরটা সে কখন থেকে ডাকছে, বড় অস্থির ডাক। কিছু হয়েছে মনে হয়। মনে হচ্ছে পেটের কোথাও ব্যথা করছে। সে কি গো, কি হবে তাহলে? আহা, কি কষ্টই না হচ্ছে বাছুরটার। কিন্তু মা, যা হয় কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। এইভাবে বাছুরটা যন্ত্রণা ছটফট করবে। কিন্তু এখন অবস্থাটাই বা কি করা যাবে? কোনো টোটকা টাটকা সে যাই হোক না কেন, ওই আবার ডাকছে। দেখি কিছু করতে পারি কিনা। আহা, অবলা জীব। ও কি গো, মাঝে দেখছি বাছুরটাকে নিজের ছেলের মতো বুকে জড়িয়ে ধরেছে। বাছুরটার নাভি আর পেট মা যত্ন করে মালিশ করে দিচ্ছে। বাছুরটা যেন মায়ের ছেলে, আর মা যেন ওর মা। আহা, দেখলি বাছুরটা কেমন শান্ত হয়ে গেল। মনে হয় এতক্ষণে ব্যথার উপশম হয়েছে। বড্ড ব্যথা হচ্ছিল গো বাছুরটার। অবলা জীব বলতে তো কিছুই পারেনি, তাই শুধু মা মা বলে ডাকছিল। আহা, শুধু পশু পাখি নয়, মা ছিলেন কীট পতঙ্গদেরও জননী। পিঁপড়েকেও কেউ মারতে দেখলে ব্যাকুলভাবে তিনি আটকাতেন। মা, একটা কথা জিজ্ঞাসা করব? বলো বাবা।
তুমি কি সকলেরই মা? হ্যাঁ, এই সব জীবজন্তুদেরও? হ্যাঁ, ওদেরও। আচ্ছা মা, আপনি ঠাকুরকে কিভাবে দেখেন? সন্তানের মতো দেখি। মা, মায়ের এই দৃষ্টির নাম আত্মদৃষ্টি। যখন মানুষ জগতের সকলের মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে জগতের সকলকে দেখতে পায়, তখনই সে এই দৃষ্টির অধিকারী হয়। এই অদ্বৈত দৃষ্টির দর্শনের শেষ কথা। মা তার জীবনের প্রত্যেক দিন প্রতিটি আচরণে এই দৃষ্টিকে প্রতিফলিত করেছেন। তাই মায়ের মধ্যে প্রকাশিত হয়েছিল জগতের মা। যে কেউ যখনই তার কাছে গিয়েছে, সেই পেয়েছে সেই চিরন্তনী মায়ের দর্শন, সেই অপার্থিব সর্বপ্লাঠী মাতৃস্নেহের অমেয় আস্বাদ। সকলের জন্যে সকলের মায়ের চিরন্তন আশ্রয়ের আশ্বাস। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দ। যেখানে মায়ের গান সেখানে জুড়ায় প্রাণ, আনন্দম শুধু আনন্দ। যেখানে মায়ের গান সেখানে জুড়ায় প্রাণ, আনন্দম শুধু আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দ। কথা সেখানে জুড়ায় ব্যথা, আনন্দম শুধু আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দ। ধন্যবাদ, ধন্যবাদ। জোরে একটা হাততালি হবে। আমাদের গদাধর অভ্যুদয় প্রকল্পের বাৎসরিক অনুষ্ঠান এখানেই শেষ হলো। আমাদের একটা গ্রুপ ছবি হবে, গ্রুপ ছবির পরেই শুরু হচ্ছে ম্যাজিক শো। বিবেক ইন্দ্রজাল সম্মানীয় শ্রী পীযূষ বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের